খাবার খাওয়ার সময় বৃদ্ধ দাদির আত্মা তার শরীর থেকে বের হয়ে যায়, যা দেখার পর তার নাতি তার আত্মাটাকে তার শরীরে ঢুকানোর চেষ্টা করে, কিন্তু সেই আত্মাটা তাকে উড়িয়ে উড়িয়ে মাস্টার তাইজুনের কাছে নিয়ে যায়। তখন ছেলেটা মাস্টার তাইজুনকে বলে, দয়া করে আমার দাদির আত্মাটাকে ফিরিয়ে দাও। যা শোনার পর মাস্টার তাইজুন গিয়ে ছেলেটার কান টানতে শুরু করে দেয়। এরপর তাকে বলে, এটাই তোমার শেষ সুযোগ, এরপরেও যদি তোমার দাদির কিছু হয় তাহলে কিন্তু আমি আর তোমার দাদির আত্মা ফেরত দিব না। এরপর ছেলেটা আত্মাটাকে এনে তার দাদির শরীরে ঢুকিয়ে দিলে তার দাদি আগের মতো ঠিক হয়ে যায়। এরপর থেকে ছেলেটা তার দাদির খেয়াল রাখার জন্য সবসময় তার দাদির সাথেই থাকতো। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলেটা ভিডিও গেমের দোকান দেখার পর সেখানে খেলার জন্য চলে যায়। ঠিক তখনই হঠাৎ করে দাদির মানি ব্যাগটা রাস্তায় পড়ে যায়, কিন্তু সে ব্যাগটাকে উঠাতে গেলেই অনেক বড় একটা ট্রাক ফুল স্পিডে তার দিকেই আসতে শুরু করে দেয়। ঠিক তখনই ছেলেটা তার দাদিকে বাঁচানোর জন্য একটা ছুরির সাহায্যে সেই ট্রাকের টায়ার পাঞ্চার করে দেয়, যার কারণে ট্রাকটা অন্যদিকে ঘুরে একটা আতশবাজির দোকানের মধ্যে পড়ে যায়, যার ফলে সেই দোকানের আতশবাজিগুলো আকাশে গিয়ে ফুটতে ফুটতে পাথরের মতো নিচে পড়তে শুরু করে দেয়। তখন ছেলেটা তার দাদিকে বাঁচানোর জন্য সেই পাথরগুলোকেও একটা ঝাড়ু সাহায্যে তুলে ফেলে দেয়। এভাবেই ছেলেটা সবসময় তার দাদির পাশে থেকে তার দাদিকে সকল বিপদের হাত থেকে রক্ষা